তো বন্ধুরা আজ কিন্তু শুভ ষষ্ঠী, তো সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। তো তোমার দিদির সাথে একটু পিছনে না লাগলে আমার ভালোই লাগে না। সকালবেলা উঠেই দেখলাম মাছ ফাছ নিয়ে বসেছে, হালকা করে একটু দিতে না দিতে সঙ্গে সঙ্গে চেপে একদম ও বাবা, মা বাবা বাজার করে এনেছে সব দেখাচ্ছে। তো ষষ্ঠী যেসব নিয়মকানুন করার সেগুলো শাশুড়ি মা সকালবেলা স্নান করে সব ওগুলো রেডি করছে। তো একটা ব্যাপার হচ্ছে এবছর আমি ষষ্ঠীতে যেতে পারিনি, কারণ আমার পায়ে ব্যথা, খুব অসুবিধায় পড়ে গেছি, তাই ষষ্ঠীতে যেতে পারিনি। তো যেতে পারিনি তো কী হয়েছে, তো শ্বশুর আর শাশুড়ি মা ইতিমধ্যে আমার বাড়িতে চলে এসে আমাকে ষষ্ঠী করতে। তো যেগুলো করণীয়, সকালবেলা উঠে স্নান টান করে সব রেডি করে মোমবাতি মানে প্রদীপ জ্বালিয়ে যাবতীয় যেগুলো করতে হয়, নানা রকম ফল দিয়ে সে পাখা দিয়ে হাওয়া দেওয়া। তো অনেক বছর ধরেই তো শ্বশুরবাড়িতে কাটিয়েছি, তো এই বছরটা দেখলাম চলো মা বাবাকে ডেকে নেওয়া যাক। তো এরা ইতিমধ্যে এসছে আমাকে যেটা করণীয় আশীর্বাদ করা, পাখা দিয়ে যা যা করণীয় করছে। আমার বেশ এই ব্যাপারটা খুব ভালোই লাগে। তো আগাগোড়া করেও এসেছি, খুব ভালোই লাগে। মোটামুটি আজকের দিনে একটা দিনের জন্য শাশুড়ি মা খুব আপ্যায়ন আদর করে আমাকে, তো ভালোবাসে, খুব প্রচুর ভালোবাসে আমাকে। তো বসে বসে সব নিয়ম কাজগুলো করছে, করা তো হয়ে গেছে অলরেডি, মোটামুটি নিয়ম কাজ করা হয়ে গেছে। তো তার সাথে সাথে করকম ফল ছিল, দুধ ছিল, এগুলো খেতে দেওয়ার ব্যাপার আছে, মিষ্টি ছিল। তো সব সাজিয়ে দিয়েছে আমাকে, চলো খেতে হবে। তো আশীর্বাদ নেওয়ার জন্য প্রণামটা সেরে নিলাম। তো শাশুড়ি মা আশীর্বাদ করলো, তো আমার হাতে কিছু দিল বলে বুঝতেই পারছেন। তো ভালো কথা, এটা একটা রীতি রেওয়াজ দিয়েছে। আমাকে একটু মিষ্টিও খাইয়ে দিল। খাইয়ে দেওয়ার পরে আমিও যেটুকুনি পেরেছিলাম ওনাকে দেওয়ার চেষ্টা করেছিলাম, নেবে না কিছু, তো তাও হাতে রাখা হলো। তো যাই হোক আশীর্বাদ করা হলো। এবার খাবার পালা। সকালবেলা খিদেও পেয়েছে, তো কতগুলো সকালবেলা খালি পেটে ফলও খাবো, তো বিশেষ এতগুলো ফল তো খাওয়া সম্ভব না। যে এক নিয়ম কাজটা করলাম, দু একটা ফল খেলাম। তো খেতে খেতে আমি বললাম, দেখো মেন কী খাবার আছে সকালবেলা, সেই খাবারটা দাও, খিদেও তো পেয়েছে। তো এই নিয়ম কাজটা করার পরে চলে আসলো কি কাবলি ছোলা আর পরোটা। সেইটা আমি বেশ ভালোই খাই। তো ইতিমধ্যে আমাকে দিয়ে দিয়েছে কাবলি ছোলা আর পরোটা। তো অনেক বেলা হওয়াতে আমি সবাইকে বললাম তোমরা একটু খেয়ে নাও তাড়াতাড়ি। তো এদিকে তোমার দিদির সাথে একটু দেখা করো, তোমার দিদি কী করছে সকাল থেকে তো দেখা নেই। হ্যাঁ চন্দনা, কি করছো গো? এই তো মাছ ধুচ্ছি। তারপরে এই দেখো বন্ধুরা, আজকে জামাই ষষ্ঠী। আচ্ছা জামাই আজকে যেতে পারেনি, আচ্ছা তার জন্য মা বাবা চলে এসছে, তার জন্য বাজার করেছে। দেখো জামাই খাসি মাংস খায় না, তাই এনেছে মুরগির মাংস। বাজারে কে গেছিল? বাবা মা গেছিল। ও বাবা, দুজনে মিলে বাজারে গেছিল। বাজারে গেছিল। দেখো কিনেছে ইলিশ মাছ, হাসরো দেখি, ইলিশ মাছ, বাবা, মুরগির মাংস, চিংড়ি, ওরে পাবদা বাপ রে মাছ। বাপ, এটা আবার কি গো? দেখো কত বড় বড় পাবদা। ওরে বাবা, এই দেখো। জামাই তো খেয়ে একদম বাপ রে বাপ হেভি গেল। দেখেছো? হ্যাঁ দেখেছো সবাই? দেখেছো? সবাইকে নিমন্ত্রণ করো। সবাই আসবে, কমেন্ট করে সবাই জানাবে। সবাইকে আসতে বলো, নিমন্ত্রণ করো, দুপুরবেলা সবাইকে নিমন্ত্রণ করছি, দুপুরে সবাই চলে আসবে। হ্যাঁ, কটার সময় রান্না হয়ে যাবে বলে দাও একবার। 3টের সময় রান্না হয়ে যাবে। ওরে বাপ রে বাপ, আরে কি মাছ? ফ্যাসা মাছ না ইলিশ মাছ? ইলিশ মাছ বলছি না? ও ইলিশ মাছ, আমি ভাবলাম ফ্যাসা মাছ নিয়ে এসছে নাকি এবার। আর তুমি রাগ করছো না, আজকে রাগ করে? ওটা ইলিশ? হ্যাঁ হ্যাঁ ইলিশ ইলিশ ইলিশ, ঠিক আছে ঠিক আছে। তারপরে ওটা ওটা ওই মাছটা তুলে দিকে তোমার হাতে। পাবদা মাছ চেনো না তুমি? এই একটু একটু না, বড় বড়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তোমার মা বাবা আমাকে খাওয়াবে বলে এরকম করছো কেন? হ্যাঁ